পর্যন্ত কিন্তু জ্যাক চেষ্টা করে টুনাকে ধরতে পারে না। জ্যাক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে হার মানে না। শেষ পর্যন্ত টুনা ক্লান্ত হয়ে হার মেনে নেয় আর সে সংঘর্ষ করা বন্ধ করে দেয়। যখনই টুনা কাছে আসে জ্যাক কেবিনকে ডাক দেয়। কেবিন দ্রুত ড্রাস করে আর লাইনকে ধরে ফেলে। এরপর জ্যাক জালকে দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তখনই মাছ ধরা রড ভেঙে যায় আর টুনা পালিয়ে যায়। জ্যাক তবুও হার মানে না। পরদিন সকালে শিয়াল কেবিন জায়গায় আসে। তারা অসংখ্য মুখ জল ফেলে দেয় আর কেবিন এক বালতি তাদের রক্ত সমুদ্রে ফেলে দেয়। তাতে রক্তের স্মেলে টুনা আকর্ষিত হয়। রক্তের গন্ধে আকর্ষিত হয়ে একটা সাপ যায় আর অনেক লাগে। জ্যাক দ্রুত রড ধরে, কিন্তু যখন সে অনুভব করে যে টুনা নয়, তখন সে রডটি পাশে থাকা ধনী লোককে হাতে উড়িয়ে দেয়। তারকে সত্যি এতটাই ছিল যে ধনী লোককে পাইলট ভেঙে নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাপ খুব বেগে পালিয়ে যায়। জ্যাক আবার তার জায়গা পরিবর্তন করে আর টুনার খুব জারি রাখে। সে আরো একবার রক্ত সমুদ্রে ফেলে দেয় আর অনেক হাসি হতে লাগে। জ্যাক এইবার বুঝতে এটা সাপ নয়, এটা টুনা। সে রড 5 টাকা ধনী লোকটিকে ধরিয়ে দেয়। লুকিয়ে জ্যাক রডকে ধনী লোকটির শরীরের সাথে বেঁধে দেয়। এইটা যখনই লোকটি অন্যমনস্ক হয়ে জ্যাক তাকে সমুদ্রে ফেলে দেয়। তাই ধনী লোকটিকে গভীর জলে টেনে নিয়ে যায় আর তার প্রাণ চলে যায়। জ্যাক এমনটা কেন করলো?